সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো ইরানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার পরিকল্পনা ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত করা হয়। আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এবারে জানাবো বাবেল মানদেবে নিরাপদে চলছে চীনা জাহাজ, বাকিদের জন্য অবরোধ। হুতিদের ঘোষিত সামুদ্রিক অবরোধের মধ্যেও বাবেল মানদেব প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করছে চীন সংশ্লিষ্ট অন্তত ২২টি জাহাজ, এমন দাবি করেছে সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ল্ড। জানাবো ইরান নিয়ে ট্রাম্পের কোনো বাস্তব পরিকল্পনা নেই। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো বাস্তব পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন বাহরাইনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যাডাম এরেলি। তিনি বলেন, যদিও চলতি সপ্তাহে ট্রাম্প কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখতে তার পরিকল্পিত হামলা বাতিল করেছেন কিনা তা নিশ্চিত করে বলা অসম্ভব, তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে এটি স্পষ্ট যে তার কোনো বাস্তবসম্মত পরিকল্পনাই নেই। জানাবো সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫। সুদানের পশ্চিমাঞ্চলের দারফুরে একটি আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স। এবারে থাকছে ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনার ঘোষণার পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেবার পর আন্তর্জাতিক বাজারে ব্রেড ক্রুড তেলের দাম ৪% বেশি কমে ব্যারেল প্রতি $২৩.৮৮ নেমে এসেছে। এবং সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৯। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনা সত্ত্বেও উপত্যকাটিতে বিমান হামলা চালিয়ে অন্তত ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে রোববার ভোর থেকে চালানো এসব হামলায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার পরিকল্পনা ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে তিনি সেই পরিকল্পনা স্থগিত করেন। আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা সোমবার বিকেল থেকেই শুরু হবার কথা। তিনি বলেন, আমরা যখন চাই তখনই অভিযান চালাতে প্রস্তুত, কিন্তু আমি মানুষ হত্যা করতে চাই না। ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্র হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, ইরানও সম্ভাব্য হামলার পরিধি সম্পর্কে অবগত ছিল। তিনি আরও বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। তাদের বিশ্বাস ছিল আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সম্ভাব্য একটি সমঝোতার কাঠামো তৈরি হওয়ায় হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে সোমবার আলোচনায় কারা অংশ নেবেন বা কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য দেননি ট্রাম্প। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী ও ইরানি পারমাণবিক কর্মসূচি দুই ইস্যুতে সমঝোতার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান স্থগিত করবার কোনো অনুরোধ জানায়নি তেহরান। ট্রাম্পের বক্তব্যকে তারা নতুন একটি মিথ্যা বলে অভিহিত করেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের মধ্যস্থতায় চলা আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাবাল মানদেবে নিরাপদে চলছে চীনা জাহাজ, বাকিদের অবরোধ। হুতিদের ঘোষিত সামুদ্রিক অবরোধের মধ্যে বাবাল মানদেব প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করছে চীন সংশ্লিষ্ট অন্তত ২২টি জাহাজ, এমন দাবি করেছে সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ল্ড। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী গত ২০ জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত বাবেল মানদেব প্রণালী পাড়ি দিয়ে এসব জাহাজ সৌদি আরবের বিভিন্ন বন্দরে পৌঁছেছে। এ সময় একটি জাহাজেও কোনো হামলার ঘটনা ঘটেনি, অথচ একই সময় হুতিরা 4টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। উইন্ডওয়ার্ল্ডের দাবি, এ থেকে বোঝা যাচ্ছে চীন সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য কার্যত আলাদা ধরনের নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, হরমুজ প্রণালীতেও একই ধরনের চিত্র দেখা গেছে। তাদের তথ্য অনুযায়ী হংকংয়ের পতাকাবাহী একটি প্রায় ৩৩৩ মিটার দীর্ঘ অতি বৃহৎ তেলবাহী জাহাজ ৩০ থেকে ৩১ জুলাই হরমুজ প্রণালী অতিক্রম করে। জাহাজটি পুরো সময় তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালু রেখেছিল এবং গন্তব্যের তথ্য হিসেবে চাইনিজ ক্রু ওয়ানার সম্প্রচার করেছিল।
জাহাজটি ইরাকের আল বসরা অয়েল টার্মিনাল থেকে প্রায় 21,40,000 ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। তবে উইন্ডওয়ার্ল্ডের এই পর্যবেক্ষণের বিষয়ে চীন, হুতি বা সংশ্লিষ্ট কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ইরান নিয়ে ট্রাম্পের কোনো বাস্তব পরিকল্পনা নেই, সাবেক মার্কিন রাষ্ট্রদূত। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো বাস্তব পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন বাহরাইনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যাডাম এরলি। তিনি বলেন, যদিও চলতি সপ্তাহে ট্রাম্প কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখতে তার পরিকল্পিত হামলা বাতিল করেছেন কিনা তা নিশ্চিত করে বলা অসম্ভব। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে এটি স্পষ্ট যে তার কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এরেলি বলেন, ট্রাম্প প্রশাসন নিজেদের তৈরি করা অন্ধগলি বা গোলকধাঁধা থেকে সবচেয়ে দ্রুত এবং কম খরচে বেরিয়ে আসার উপায় খুঁজছেন। পুরো যুদ্ধ জুড়ে ট্রাম্পের আচরণে একটি নির্দিষ্ট ধরনের পুনরাবৃত্তি বা ধাঁচ লক্ষ্য করা গেছে বলে সাবেক এই রাষ্ট্রদূত উল্লেখ করেন। প্রথমত, ট্রাম্প নিজেকে বোঝান যে যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আক্রমণ ভারী হামলা চালিয়ে যায় তবে এটি ইসলামী প্রজাতন্ত্রটিকে একটি চুক্তিতে আসতে বাধ্য করবে। এরপর কয়েকটি উপসাগরীয় দেশের নেতারা তাকে ফোন করে এই হামলা না চালাতে অনুরোধ করেন, কারণ ইরানের পাল্টা জবাবের শিকার হতে হবে তাদেরই, বলেন এরলি। তখন ট্রাম্প এক ধাপ পিছিয়ে এসে বলেন যে যুক্তরাষ্ট্র কূটনীতিকে আরও একটি সুযোগ দেবে, তবে ইরান চুক্তি প্রত্যাখ্যান করলে হামলা চালানোর জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারও বহাল রাখেন। এরলি বলেন, এর ফলে পরিস্থিতি একই জায়গায় থেকে যাচ্ছে। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ধরে রাখছে। ট্রাম্প বলছেন চুক্তি হয়েছে, পরে সেই চুক্তি ভেঙে যাচ্ছে এবং পুরো প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে। সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫। সুদানের পশ্চিমাঞ্চলে দারফুরে একটি আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স। খবর আল জাজিরার। সংগঠনটি জানায়, রোববার উত্তর দারফুরের গারা আল জাওয়া গ্রামে একটি স্থানীয় আদালতে এই হামলা চালানো হয়। হামলার সময় সেখানে স্থানীয় বিরোধ এবং মামলার শুনানি চলছিল। ওই স্থানে সাধারণ মানুষ, স্থানীয় নেতা এবং কমিউনিটি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলায় ৪ জন উপজাতীয় নেতা, ২ জন র্যাপিড সাপোর্ট ফোর্সেস কমান্ডার নিহত হয়েছেন। হামলায় আদালত ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো আল জাওয়া গ্রামটি বর্তমানে সুদানের আধা সামরিক বাহিনী RSF এর নিয়ন্ত্রণে রয়েছে। তবে হামলার বিষয়ে সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং RSF এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। সেনাপ্রধান আবদেলে ফাতা আল বুরহান এবং RSF প্রধান মোহাম্মদ হামদান দাগালো সমর্থকদের মধ্যে এই যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, লাখো লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘদিন ধরে সংঘাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত দারফুর অঞ্চল গত বছর RFL এর ফাঁসের শহর দখলের পর অঞ্চলটিতে বড় ধরনের অংশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, এল ফাঁসের সংগঠিত সহিংসতায় গণহত্যার বৈশিষ্ট্য দেখা গেছে। সুদানে চলমান যুদ্ধ উভয় পক্ষই ড্রোন ব্যবহার বাড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ৫ মাসে ড্রোন হামলায় ১,০০০-এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের সুদান এই সংঘাতকে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছেন।